রয়েছি কুলাউড়ার 50 শয্যা হসপিটালে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা খবর পেয়েছি জয়চন্ডী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের রাজু পাশি নামে একজন কারেন্টে পিষ্ট হয়ে মারা গিয়েছেন। আমরা বিস্তারিত শুনবো মজিদ ভাইয়ের কাছে। মজিদ ভাই, কিভাবে মারা গেল এই যে রাজু পাশি তাই কারেন্ট লাগিয়া? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, উনি হলেন রাজু পাশি, আমাদের 4 নং জয়চন্ডী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আমাদের পার্শ্ববর্তী এলাকায় ওনার বাড়ি। তো ওনার কারেন্টে শর্ট লাগে, উনি নিজের ঘরে কাজ করতে যান। এক পর্যায়ে উনি অনুমানিক 4টার দিকে উনি কারেন্টের সাথে শর্ট খান এবং শর্ট খানের সাথে সাথে উনি পড়ে যান এবং সাথে ওনার উপরে একটি দরজায়, ওনার ঘরের যে বসত ঘরের যে দরজা সেটি ওনার গায়ে পড়ে এবং ওখানেই উনি এক পর্যায়ে মাটিতে পড়ে যান। ওনার পরিবার ওনাকে এবং আত্মীয় স্বজনরা দেখে ওনাকে পরবর্তীতে কুলাউড়া হসপিটাল নিয়ে আনা হয়। তারপরে উনি হসপিটালের ডাক্তার চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন। রাজু উনি খুব ভালো ছিলেন, ওনার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল ভালো সম্পর্ক। রাজুর ওয়াইফকে আমরা রক্ত দিয়েছি এবং ওনার ছোটো ভাই আরেকটা আছে, ওনাকেও আমরা রক্ত দিয়েছি এবং ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি খুব ভালো ছেলে। ওনার পরিবারের সাথে যোগাযোগ করে, এলাকাবাসীর সাথে যোগাযোগ করে দেখা গেল উনি খুব ভালো ছেলে ছিলেন। ওনার এলাকার সাথে ওনার ভালো সম্পর্ক। কিলা মারা গেল মজিদ ভাই ওদের কারেন্টও লাগিয়া? এটা কারেন্টও লাগছে না, কারেন্টের লাইনটা ভুল বসতে শর্ট আছে, কিন্তু তাই বুঝছো না বুঝে হাত দিলাইছো না, হাত দিতে তাই নিজে চাইছিল এটা ঠিক করার লাগে। এটা তান গরর নিজে চাইছিল এটা ঠিক করে লিতা। এক পর্যায়ে ওটা কারেন্টে শর্ট করার অবস্থায় তাই পড়ে যান এবং তার দরজা তার গাতে পড়ে এখানে তাই মৃত্যু ঘোষণা হয়। দরজাটা কি যার দরজা আছে? সম্ভবত কাঠের দরজা আছে। স্টিলের দরজা আছে না? স্টিলের দরজা। আচ্ছা। ওনার পরিবার এবং চেয়ারম্যানের সাথে আমরা যোগাযোগ করে জানতে পারি যে উনি কোনো অ্যাক্সিডেন্ট না, কোনো দুর্ঘটনা না, উনি দুর্ঘটনাটা মারা গেছে, কোনো আত্মহত্যা বা এরকম কিছু না। ওনার চেয়ারম্যানের সাথে ঘটনাটা কোন সময় ঘটছে? একটু অনুমানিক 4টা-5টার দিকে। 4টার দিকে, 4:30 দিকে। হ্যাঁ ভাই, ঘটনাটা রাজু কিতা ওদের ঘটনাটা ঘটছে তার নিজ গড়ও করছে নি? আপনি একটু কোন চাই? নিজ গড়। তার বয়স কত হইব? 30 বয়স হইব। বিবাহিত না অবিবাহিত? বিবাহিত না নি? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দৈনিক কুলাউড়া অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে রয়েছে। আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি রাজু পাশি নামের জয়চন্ডী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের একজন যুবক, তরতাজা যুবক, আজকে নিজের ঘরের কারেন্টের কাজ নিজে করতে গিয়ে কিন্তু বৈদ্যুতিক শর্টকে কিন্তু উনি ঘটনাস্থলে মারা যান এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। উনি ওনাকে দেখে মৃত ঘোষণা করেছেন এবং এ বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যর সাথে। উনিও এই বিষয়টা নিশ্চিত করেছেন। উনি বলেছেন যে রাজু পাশি আজ বিকাল প্রায় 4:30টার সময় কিন্তু তার বসত ঘরের কিছু ইলেকট্রিক লাইনে টুটি এবং সারানোর জন্য চেষ্টা করেছিল এবং সে কিন্তু ইলেকট্রিক কাম জানতো না। সেই সুবাদে কিন্তু সে ইলেকট্রিক কাম না জানার কারণেও ইলেকট্রিক লাইন ঠিক করতে গিয়ে কিন্তু সে একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। এই বিষয়টি জানিয়েছেন জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং কি আমরা রক্তদান ফাউন্ডেশনের আব্দুল মজিদ ভাই বিষয়টি নিশ্চিত করেছেন এবং স্থানীয় এলাকাবাসী এই বিষয়টি নিশ্চিত করেছেন। সে কিভাবে মারা গেল একটু যদি দাদা কইতা আমরা দর্শকরে। আমার তো এটা বিশেষ জানা নাই, আমি মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করি। যে সময় হসপিটালে আইছে যেহেতু তার কি তার নিশ্চয় বাগানের কম্পাউন্ডার আমার কইলো এই রোগীটারে নিয়ে যাও কুলাউড়া তাড়াতাড়ি। এই অবস্থাতে আমি নিয়ে আপনি কি তা জয়চন্ডী ইউনিয়নের বাগানো হসপিটালও আসেন? জি। হসপিটালে নেওয়া পরে তারা কি অবস্থায় পাইছেন? এই অবস্থাতেই আছে। ও অবস্থায় পাইছেন মানে তার শ্বাস নিঃশ্বাস বা হৃৎপিণ্ড এটা চলে রইলেন পাইছেন না আপনারা? তারপরে তড়িৎ গতিতে কি হসপিটাল লইয়েছেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স? তাড়াতাড়ি লইয়েছেন। তার পরিবারে কে কে আসেন আপনি জানেন নি? তার পরিবারে তো তার ভাই আছে, তার বউ আছে। জি, 2 ভাই। হ্যাঁ, তারা 2 ভাই। বড় আর আরেকটা ভাই ছোট আছে এবং 4 বছর হয়েছে বিয়া করছে, কিন্তু তার বাচ্চা এখনো নাই। ছোট ভাই আরেকটা আছে। রাজু চালাইতো বাগানের কাজ হতো আমরা যতটুকু জানছি। সব ক্ষেত্রে রাজু ভালো আছে, ছেলে ভালো আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা আমরা
মিলনবদ্ধ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাগানে 5 নং ওয়ার্ডের মেম্বার শঙ্কর গোয়ালা, ওনার সাথেও যোগাযোগ করে ওনারাও নিশ্চিত করেছেন যে এটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং 5 নং ওয়ার্ডের মেম্বার শঙ্কর গোয়ালা ওনারা নিশ্চিত করেছেন এটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মারা গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু সবাই সতর্ক থাকবেন এবং কেউ নিজের ঘরে ইলেকট্রিক কাম না জানা শর্তে কিন্তু আবার কেউ ইলেকট্রিক কাজে যাবেন না, তা না হলে কিন্তু একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না, এবং কি দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু চলে গেলেন এই তরতাজা যুবক, যিনি 3টার সময় জীবিত ছিলেন। আমরা জানতে পেরেছি জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান সূত্রে আমরা জানতে পেরেছি, এবং একাধিক সূত্রে আমরা সরাসরি লাইভের মাধ্যমে রয়েছে, এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন ঘটনাস্থলে কিন্তু ইলেকট্রিক শর্ট খাওয়া পরেই কিন্তু জয়চন্ডী ইউনিয়নের যে কোন জায়গা লইয়া যাওয়া হয়েছিল দাদা আপনারা যে বাগানের এই হসপিটাল জি ক্লিপটন চা বাগান বা চা বাগান লইয়া যাওয়া হয়েছিল, এটা কি হসপিটালের নাম কি আপনারা যেটা আছে এটা নামে হলো ক্লিপটন চা বাগান। ক্লিপটন চা বাগান হসপিটাল লইয়া গেছেন, লইয়া যাওয়ার পরে তারে কোন অবস্থায় পাইছেন আপনারা? এই অবস্থাতে আমরা ও অবস্থা মানে ডেট, জি স্পট ডেট হয়ে গেছে না? এখানে আনার পরে তো স্যারেরা তারপরে আপনার আরো নিশ্চিত হওয়ার লাগে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাইছেন। সুপ্রিয় দর্শক, আপনারা তো শুনলেন আমাদের লাইভের মধ্যে আমরা রয়েছি, কিন্তু এই উনি প্রথমে যখন ঘরের ইলেকট্রিক কাজ জানেন না তিনি, তারপরেও কিন্তু ইলেকট্রিক কাজ করতে চাইছিলেন, এবং কি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানে শর্ট সার্কিটের কারণে কিন্তু ওনার মৃত্যু ঘটেছে, এবং সাথে সাথে ক্লিপটন বাগানে নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন উনি সামরিক এই পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এখানে যিনি ডাক্তার রয়েছেন ইমার্জেন্সিতে উনি কিন্তু ওনাকে মৃত ঘোষণা করেছেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে রয়েছে, এবং আমরা কথা বলেছি জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন এটি কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। সবাই সজাগ থাকবেন এবং সতর্ক থাকবেন, কেউ না জেনে কারেন্টের লাইনে হাত দিবেন না দয়া করে প্লিজ, তা না হলে একটি দুর্ঘটনা কিন্তু আপনার পরিবারের কান্না হয়ে সারা জীবনের কান্না হয়ে থাকতে পারে। তরতাজা যুবক আমরা লাইভের মাধ্যমে রয়েছিলাম, এবং আমরা জানতে চাইব কিভাবে তার মৃত্যু ঘটলো কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যিনি কর্মরত চিকিৎসক আছেন ওনার সাথে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা কর্মরত যিনি চিকিৎসক ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব কীভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন, এবং ঘটনাস্থলে কি মারা গেলেন নাকি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাণ থেকে। দাদা, ও যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এখন মারা গেছেন রাজু জয়চন্ডী ইউনিয়নের, তাই কি তা হসপিটালে আওয়ার আগে মৃত্যুগ্রহণ করছেন না? আপনি আসলা না? কে আসলা? হেমন্ত দা আসলা। আর কে আসলাতে? জুয়েল দা আসলা। আর উপস্থিত নাই না, তারা শিফট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনি জানেন অনেক মৃত অবস্থায় লইয়া হয়েছে। আমরা শুনছিলাম যে ঘটনাস্থলেও কিন্তু যে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার পরে ওনার ঘরেও ক্লিপটন একটা হসপিটাল আছে, এই বাগানের একটা হসপিটাল ওনার লইয়া দেওয়া হয়েছে। তারা কইছে যে তার কোনো শ্বাস প্রশ্বাস বা কোনো দিও নাই, ট্রিটমেন্টও চলেন না, তারপরেও নিশ্চিত হওয়ার লাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লইয়া আওয়া হয়েছিল। আওয়ার পরে যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন ওনার তো শিফট চেঞ্জ হয়ে গেছে, মৃত ছিল উনি বলছেন। ধন্যবাদ দাদা। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু একজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কিন্তু মারা গিয়েছিলেন, এবং ওনার নিজের ঘরে ইলেকট্রিক লাইন সারাতে গিয়ে কিন্তু ওনার জীবনটা চলে যায়। তরতাজা যুবক, বয়স 25 থেকে 30 হবে, তার বেশি হবে না। কিন্তু আপনারা দেখছেন দৈনিক কুলাউড়ার অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি লাইভ। আজ আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো লাইভে দেখা হবে। আল্লাহ হাফিজ।